মোংলা বন্দরের জেটিতে থাকা বিভিন্ন আমদানিকারকদের আরও 40টি গাড়ি নিলামে বিক্রি করবে মোংলা কাস্টমস হাউজ। এরই মধ্যে নিলামে কিনতে ইচ্ছুক ব্যক্তিদের জন্য দরপত্র বিক্রি শুরু করা হয়েছে। আগামী সোমবার মোংলা কাস্টমস হাউস খুলনা ভ্যাট কমিশনারেট, ঢাকা দক্ষিণ ভ্যাট কমিশনারেট এবং চট্টগ্রাম ভ্যাট কমিশনারেট শিডিউল জমা দেওয়া ছাড়াও বাংলাদেশ কাস্টমস এর ই-অ্যাকশন ওয়েবসাইটের মাধ্যমে নিলামে অংশ নিতে নিবন্ধন করে বিড করতে পারবেন আগ্রহীরা। এরপর 29শে সেপ্টেম্বর নিলামে অংশগ্রহণকারীদের মধ্যে সর্বোচ্চ দরদাতাদের নামের তালিকা প্রকাশ করা হবে। এরপর সকল প্রক্রিয়া শেষে গাড়িগুলো বিডকারীকে বুঝিয়ে দেওয়া হবে। কাস্টমস কর্মকর্তা বলছেন, আমদানি হওয়া গাড়ি বা যে কোনো পণ্য সংশ্লিষ্ট আমদানিকারক কাস্টমস আইনের নিয়ম মেনে বন্দরে খালাসের পর পরবর্তী 30 কার্য দিবসের মধ্যে ছাড় করিয়ে নিতে পারবেন। মোংলা কাস্টম হাউসে আগামী 6-24 নিলাম সেলের ড্রপিং দিন হচ্ছে 23শে সেপ্টেম্বর 2024 এবং ওপেনিং ডে 29শে সেপ্টেম্বর 2024। এই নিলাম সেলে মোট 40টি গাড়ি অন্তর্ভুক্ত হয়েছে, যার মধ্যে হাইয়েস, ড্রাম ট্রাক এবং সেলফ লোডারের মতো গাড়িগুলো রয়েছে। কাস্টম আইন 2023-এর ধারা 24 এবং জাতীয় রাজস্ব বোর্ডের স্থায়ী আদেশ 41/2022 অনুযায়ী আমরা নিলাম কার্যক্রম পরিচালনা করে থাকি। গত 5-24 নিলাম সেলের কার্যক্রম হয়েছিল 18ই আগস্ট ড্রপিং এবং 27শে আগস্ট ওপেনিং। এই নিলাম সেলে আমরা 10টি গাড়ির বিক্রয়াদেশ জারি করেছি। সাধারণত বন্দরে অবতরণের 30 দিন অতিবাহিত হলেই গাড়ি বা পণ্যসমূহ নিলাম সেলের অন্তর্ভুক্ত হওয়ার উপযোগিতা লাভ করে। আমাদের মূলত 5টি স্থানে টেন্ডার ড্রপিং করা যায়। মোংলা কাস্টম হাউসের নিজস্ব দপ্তর, চট্টগ্রাম ভ্যাট কমিশনারেট, ঢাকা কাস্টম হাউস, ঢাকা দক্ষিণ ভ্যাট কমিশনারেট, খুলনা ভ্যাট কমিশনারেট এবং অনলাইনে ই-অকশনের মাধ্যমেও টেন্ডার ড্রপ করার ব্যবস্থা রয়েছে। আচ্ছা, ওই যে আরেকটা কথা রয়ে গেল, যেটা হলো যে আমদানিকারক যদি গাড়ি ফেরত নিতে চায়, আপনারা নিলাম অংশ দিয়ে দিয়েছেন, হয়ে গেছে, আমদানিকারক গাড়ি ফেরত নিলে সেক্ষেত্রে কী করতে হবে? আমদানিকারক যদি গাড়ি নিতে চান নিলামের গাড়ির ক্ষেত্রে, সেই ক্ষেত্রে রিলিজ হওয়ার পূর্বে তিনি রিট সাপেক্ষে তার নিজের গাড়ি নিজে ফেরত নিতে পারেন। ওই সময়ের মধ্যে আমদানি পণ্য ছাড় না করিয়ে নিলে কাস্টমস কর্তৃপক্ষ নিলাম প্রক্রিয়া শুরু করে। তারই অংশ হিসেবে আবারও আমদানিকারকদের 40টি গাড়ি নিলামে তোলা হচ্ছে। এসব গাড়ির মধ্যে রয়েছে হাইয়েস, ডাম্প ট্রাক, মাইক্রো সহ বিভিন্ন গাড়ি। এর আগে গত 18 আগস্ট নিশান পাজারো, এক্সিও হাইব্রিড, টয়োটা ভিজ, প্রোবক্স, অ্যাকোয়া হাইব্রিড, মাইক্রো অ্যাম্বুলেন্স সহ বিভিন্ন ব্র্যান্ডে 10টি বিলাসবহুল গাড়ি নিলামে বিক্রি করে মোংলা কাস্টমস হাউস। 2009 সালের 3রা জুন থেকে মোংলা বন্দরের মাধ্যমে গাড়ি আমদানি শুরু হয়। 2009 সালের 3রা জুন থেকে মোংলা বন্দরের মাধ্যমে গাড়ি আমদানি শুরু হয়। 2024 সালের 18 সেপ্টেম্বর পর্যন্ত এই বন্দরে জাপান ও সিঙ্গাপুর থেকে 1,87,851টি রিকন্ডিশন গাড়ি আমদানি হয়। এর মধ্যে 1,86,924টি গাড়ি ছাড় করিয়ে নিয়েছে আমদানিকারকরা। বাকি 1,927টি গাড়ি মোংলা বন্দর জেটির বিভিন্ন ইয়ার্ড ও শেডে রাখা আছে। যমুনা টাইমস নিউজ ডেস্ক।